আমরা এখন কুনজুম লাতে এসেছি, কুনজুম পাস। তো এখানে কুনজুম মাতার মন্দির আছে। চলুন, বাসে সবাই নামছে, আমি এখানে একটু বলে নিই, তারপরে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, ঠিক আছে? চলুন। আমি গাড়ির ব্যাক ডোর থেকে একটু নিয়ে নিচ্ছি কুনজুম মাতার মন্দির। কি সুন্দর বরফ হয়ে আছে, দারুণ লাগছে দেখতে। আজ 2 অক্টোবর, আমাদের চন্দ্রতাল যাওয়ার দিন, কিন্তু তার আগে আমরা এসেছি কুনজুম মাতার মন্দিরে। তা কুনজুম মাতার মন্দির মানে ইতিহাস গল্প আমি আপনাদের নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আমি দেখিয়ে নিই চারপাশটা। মানে শুধু আমরা না, আমাদের তো 4টে গাড়ি আছেই, আরও কত গাড়ি এসছে। আর কি অপরূপ পাহাড়ের ঘেরা, দেখুন মাথার উপরে বরফ, আর এই পতাকাগুলো। যে কোনো স্পিতি ভ্যালি ট্যুরে যে কোনো হোলি প্লেসে যাবেন, যেখানে একটু ধর্মীয় ব্যাপার। আর এই যে ভদ্রলোককে আমি তখন একটু কথা বললাম, কিন্তু ওনার ভিডিও নেওয়া হয়নি। উনি একা একা সফর করছেন, মানে ভাবা যায়। আর উনি কারোর সঙ্গে বেশি কথাও বলছিলেন না। তা সে যাই হোক, ওনাকে আমি দুবার দেখতে পেয়েছি, কিন্তু সেভাবে কথা বলতে হয়নি। একবার একটুখানি কথা বললেন, উনি যেটা জানালেন আমি অবশ্যই বলবো। আমি এখন আপনাদের চারপাশটা একটু দেখাচ্ছি। মানে পতাকাগুলো উড়ে, মানে এই জায়গাটাকে যেন একটা অন্যরকম মানে রূপ দিয়েছে। আর তার পাশে ওই পর্বত শৃঙ্গের ওপর বরফ জমে আছে। মানে কুনজুম সম্বন্ধে আমি কি বলবো, আমি নিজেই ভেবে পাচ্ছি না। সবার আগে আমি, আর এত হাওয়া, এত হাওয়া, মানে কথা কেটে যাচ্ছে, মানে কথা বলা যাচ্ছে না, ভীষণ ঠান্ডা। এই ট্যুরটায় আমরা কোথাও ঠান্ডা পাইনি। পেলাম খুব ঠান্ডা ছিচাম ব্রিজে পেয়েছিলাম, আর ওয়ার্ল্ড হাইস্ট রেস্টুরেন্ট হিকিম, ওগুলোতে তো পাবোই লাংজা ভ্যালিতে। আর পেলাম এই কুনজুম মাতার মন্দিরে। আমি এই যে ভদ্রলোক আবার আসছেন, কিন্তু আমি জানি উনি আমার সঙ্গে কথা বলবেন না। একবার একটুখানি বলেছেন, উনি একা সফর করছেন পুরো। উনি, আমরা তো গাড়ি করে চন্দ্রতাল যাব, ওনার ওই ব্যাগের মধ্যে টেন্ট ফেন্ট সব আছে। উনি একা পুরো, মানে ভূপর্যটক বলা যায় ওনাকে। যে মানে, আর ওনাকে যদি দেখতে পাই আমি দেখাবো, যে দুবার মানে ও যে উনি দাঁড়িয়ে আছেন একা একা যাচ্ছে, মানে আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি। আর আমরা এখানে সবাই মিলে ফটোশ্যুট করছি। কিন্তু আমি আপনাদের আজকে মানে চূড়ান্ত কিছু দেখাতে চলেছি, কিছু রাস্তা। মানে এটা তো একটা ভীষণ উচ্চ গিরিপথ। কত উচ্চতা হবে, 4551 মিটার এরকম উঁচু হবে। এই যে আমরা যেখানে আছি কুনজুম মাতার মন্দির, বা যে কুনজুম পাস, এটার উচ্চতা হয়তো এরকমই। কিন্তু এছাড়াও আমি আপনাদের দেখাতে চলেছি, আমি তো পুরো ভিডিওটা দেখাবো। তা এই যে আমরা ঢুকছি চন্দ্রতালের রাস্তায়, একদিক থেকে মানে দুদিকে রাস্তা, দুদিকে চলে গেছে, এরকম একটা ব্যাপার আছে। তা আমরা চন্দ্রতালের রাস্তাতেই যাব, কিন্তু কি ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা যেতে চলেছি। আর এটা তো গিরিপথ, আমরা উপর দিয়ে আছি, কত গিরিখাত আমি আপনাদের দেখাবো। সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না দেখলে চন্দ্রতালের রাস্তা সম্বন্ধে বা কাজা, এই কুনজুম পাস সম্বন্ধে কিন্তু আপনাদের বিশেষ একটা ধারণা হবে না। তাই বলছি, ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা চন্দ্রতালের রাস্তায় প্রবেশ করেছি। তা চলুন, এখন তো শুধু রাস্তায়, তো চলুন আমি একটা গল্প বলি আপনাদের, ঠিক আছে? চলুন আমি গল্প শুরু করা যাক। অনেক গল্পই তো সংগ্রহ করেছি, আপনাদের শুনিয়েছি, কিন্তু আজকে বলবো এই কুনজুম পাস বা এই যে কুনজুম মাতার মন্দির। মানে এখানেই কুনজুম মাতার মন্দির। মা কুনজুম কিন্তু দেবী দুর্গাকে উৎসর্গীকৃত এই কুনজুম মন্দির, বা যে দেবী আছেন কুনজুম মা, বা এটা কিন্তু মা দুর্গাকে উৎসর্গীকৃত এই কুনজুম মন্দিরটা। আর মানে এটা একদম এই যে গিরিপথের শীর্ষ ওপরে, যেখানে আমরা প্রায় 14,931 ফুট ওপরে আছি, সেইখানে এটা। আর এই কুনজুম মাতা মানে রাস্তা এত খতরনাক যে আমরা তো বুঝেছি বা বুঝছি, আমরা ট্যুরের মানে সাংলা থেকেই বুঝতে শুরু করেছি যে স্পিতি ভ্যালি ট্যুরটা কীরকম। তো এমন রাস্তা যে চন্দ্রতাল যাওয়ার আগেই কুনজুম মাতাকে সবাই প্রণাম করে, এখানে পুজো দিয়ে, সবাই পুজো দিতে না পারলে অন্তত মাতার আশীর্বাদ নিয়ে চন্দ্রতালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কারণ এই রাস্তা দেখলেই আপনারা বুঝতে পারবেন, আমি কিন্তু কাটিনি, আমি চন্দ্রতাল আমি কাটিনিতে একটাই কারণে, কারণ এই রাস্তা যদি আমি কেটে দিই তাহলে আমি আর কি সৌন্দর্য দেখালাম, কেন
প্রতি পরতে পরতে প্রতি মুহূর্তে মুহূর্তে কি সুন্দর একটা ঝর্ণা চলে গেল। প্রতি মুহূর্তে মুহূর্তে এখানে সৌন্দর্যে ভর্তি এই চন্দ্রতালের রাস্তা। আর তত ভয়ঙ্করতা এখানে। কাজায় কিন্তু বৃষ্টি সেরকম হয় না সারা বছর, এবছর একটু হয়েছে। আর এমনি কাজ, এই রাস্তা কোনোদিনও মেরামতো হবে না, মানে এই রাস্তা যেরকম ছিল সেরকমই থাকবে। একে যদি উন্নত করতে যায় তাহলে অন্যরকম বিধ্বস্ততা আসবে। এই যে দূরে কত সুন্দর পাহাড় দেখছি আমরা। আর এই স্থানটা কিন্তু স্পিতি উপত্যকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত, এই কুঞ্জুম পাস। মানে স্পিতি উপত্যকার মানে এই যে চন্দ্রতালে যাচ্ছি তার প্রবেশদ্বার হচ্ছে কুঞ্জুম মানে মাতার মন্দির বা কুঞ্জুম পাস। আর শীতকালে তো এখানে বরফে ঢাকা থাকে। আমরা অক্টোবরে এসেছি, এটা পুজোর সময়, এখন আমরা বরফ পাচ্ছি না, কিন্তু তবুও ওপরে আমরা শৃঙ্গগুলোই বরফ দেখতে পাচ্ছি। এই যে পাথরটা, কালো পাথরটা দেখুন, দুরকম কিংবা একটা অদ্ভুত আকৃতি নিয়ে আছে। এইগুলোই বলছি, পাহাড়ের প্রতি পরতে পরতে না কিছু উপন্যাস এমনিই জমে আছে। দূরে আপনি দেখতে পাচ্ছেন অনেক ওপরে বা পাহাড়ের চূড়ায় বরফ জমে আছে। তা সে যাই হোক, যেখানে ছিলাম। আর শীতকালে কিন্তু চারপাশে তুষারে ঢাকা থাকে আর সাদা, আর এখন সবুজ, কিন্তু অতটাও সবুজ, এখন ভীষণ রুক্ষ। এই অক্টোবর মাসটা ভীষণ রুক্ষ। আর কিন্তু আর যদি আপনারা জুন জুলাই আগস্ট মাসটা প্রচণ্ড বন্ধ থাকে, কারণ ভীষণ বৃষ্টির জন্য, কেন খুব জীবনের মানে রিস্ক হয়ে যায় আসাটা এখানে। কিন্তু অতটা তীর্থ করতে আসছি, নিশ্চয়ই চন্দ্রতাল দেখব, কিন্তু লাইফ রিস্ক নিয়ে তো কিছু হয় না, না? তাই লাইফ রিস্ক হয়ে যায় ওই জন্য এমনি। আর প্রচণ্ড যখন মানে যদি তুষারপাত হয়, এখানে আপনাকে আসতেই দেবে না, আপনাকে ফিরিয়ে দেবে। দেখছেন সবসময় এখানে এই সমস্ত গাড়ি দাঁড় করানোই থাকে। আমরা পুরোটা রাস্তায় এই গাড়ি দেখেছি। আর এটা কিন্তু লাহুল উপত্যকার স্পিতি উপত্যকাকে সংযুক্ত করে। আর মানে গ্রামফু থেকে কাজা যাওয়ার পথে কিন্তু এটা পড়ে যায় কুঞ্জুম পাসটা। আর কুঞ্জুম মাতাকে ওই যে বললাম, এই যে ভয়ঙ্কর পথ, এই যে রাস্তা, এই রাস্তা থেকে আপনাকে এর তলে দেখুন, এই পাশে কিন্তু গিরিখাত, কত হাজার ফুট নিচে কেউ জানে না। তো এখানে রক্ষা করবে কি? একমাত্র কুঞ্জুম মাতা। ওই জন্যই এখানে সবাই কুঞ্জুম মাতাকে প্রণাম করেই তারপরে যায়। চন্দ্রতাল হ্রদের প্রবেশদ্বার এই পাশ থেকে অবস্থিত, আমি তো আপনাদের বললামই আগে। আর প্রার্থনা পতাকাগুলো দেখালাম, যে কি সুন্দর প্রার্থনা পতাকাগুলো, মানে না একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। ওই পতাকাগুলো যখন উঠছিল, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, মানে একটা অদ্ভুত মানে একটা ফিল হচ্ছিল, মানে মনে হচ্ছিল যে ওখান থেকে আর যাবো না, নড়বো না, ওখানেই থাকি। ঠিক আছে, পরে চন্দ্রতাল দেখবো। আর রাস্তার সৌন্দর্য অবর্ণনীয়, মানে পুরোটাই আপনার, আমি ওই কি বলবো, ফসিল মানে পাললিক শিলা বা জীবাশ্ম থেকে এই এই রাস্তাটা আপনি দেখুন। আমরা একটা উপর দিয়ে যাচ্ছি, নিচে আর একটা রোড, আর দূর থেকে রাস্তাগুলোকে পুরো সরল রেখার মতো লাগে। আর কিন্তু মানে এটা প্রথম, মানে যদি আপনি ভাবেন যে মানে যখন তুষার পাবেন, এই রাস্তার ইয়েই আলাদা, মানে সৌন্দর্যই আলাদা, কিন্তু তখন আপনাকে ট্রেক করতে হবে, কেন গাড়ি সে সময় চলে না। বা তুষারপাত হলে কিন্তু এই কুঞ্জুম পাস বন্ধ করে দেয়, কেন বিপদ সংকুল হয়ে যায়। ওই জন্য বরফ পড়লে কুঞ্জুম পাস কিন্তু বন্ধ করে দেয়। আর বরফ এটা মানে মে মাস পর্যন্তই মানে বন্ধ থাকে মনে হয়, অক্টোবর থেকে মে মাস পর্যন্ত মানে কুঞ্জুম পাস বন্ধ থাকে, কারণ প্রচণ্ড মানে ইয়ের জন্য, তুষারপাতের জন্য। তারপরেও যখন খোলা থাকে, আপনি জুন জুলাই আগস্ট আসবেন, ভীষণ বৃষ্টি, তখনও কিন্তু প্রচণ্ড রিস্ক থাকে। আমি তো বললাম জুন থেকে সেপ্টেম্বর খোলা থাকে, কিন্তু তবু তখনও কিন্তু ভালোই রিস্ক থাকে এখানে আসার। আর আমি যে আপনাকে বললাম যে কুঞ্জুম পাস হিমাচল প্রদেশ আর লাহুল স্পিতিকে মানে সংযোগ স্থাপনকারী একটা গিরিপথ। আমি স্পিতি নদী দেখিয়েছিলাম, যে ওটা গিরি খাদ দিয়ে প্রবাহিত হয়েছে, ওই নদীটাও কিন্তু লাহুল আর স্পিতিকে জুড়ছে। আর এই পাসটাও কিন্তু, এই কুঞ্জুম পাসটাও কিন্তু, এই গিরিপথটাও কিন্তু লাহুল আর স্পিতিকে একসঙ্গে জুড়ছে। আমি আর এখানে কুঞ্জুম মাতা আর কি তীর্থযাত্রীদের নিরাপত্তা দেয়। মা দুর্গার নাম করলে এখানে সব ঠিক হয়ে যায়, মানে এটা সবার বিশ্বাস। আর আমিও ভীষণ বিশ্বাস করেই এসছি। মানে আমার পরের ভিডিওতে আমি কি দেবো, আমি তো এখন সেটা বলতে পারছি না, কিন্তু মানে অনেকের, আমাদের গাড়িতে অনেকের
মানে বেশ ভালো রকমের শরীর খারাপ হয়েছে, এমনকি নার্সিংহোমে নিয়ে গিয়ে অক্সিজেন দিতে হয়েছে, এরকমও হয়েছে। যে ওই জন্য বলছি স্পিতি ভ্যালি ট্যুর যখন করবেন ভালো করে আগে ভিডিও দেখুন, যার ভিডিওতে ইলাবোরেট, মানে আমি যেমন কোনো রাস্তা বাদ দিইনি, রাস্তার সৌন্দর্য অপার্থিব সৌন্দর্য, মানে সৌন্দর্য অবর্ণনীয়। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখুন, ডান দিকে একরকম পাহাড়, বাঁ দিকে একরকম পাহাড়, সামনে একরকম পাহাড়। আমি এটা কি বর্ণনা করবো? আমার মনে হচ্ছে কোনো কচ্ছপকে উল্টে রাখা হয়েছে। আমার বর্ণনাটা এরকম থাকবে। আমার এক একটা পাহাড় দেখে মনে হচ্ছে কোনো কচ্ছপকে উল্টো দিকে রাখা হয়েছে। আবার এক একটা জায়গায় মানে গিরিখাত দেখে মনে হচ্ছে যে গাড়ি চলছে আর আমি শূন্যে ভাসছি। মানে নানা রকম আছে। এই যে আমাদের সামনে যে পাহাড়টা, সেটা দেখুন, একটা কালো একটা সাদা। মানে সত্যি কথা বলছি, যারা এইগুলো দেখার জন্য, মানে স্পিতি ভ্যালি ট্যুর কিন্তু স্পট নয় শুধু, মানে স্পিতি ভ্যালি ট্যুর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। তো যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য স্পিতি ভ্যালি ট্যুর করবেন তাদের দারুণ লাগবে। আর যারা প্রাকৃতিক সৌন্দর্য বা পাহাড় পর্বত ভালোবাসে না, তাদের কিন্তু রুক্ষ লাগবে। ওই জন্য বলবো, যখনই স্পিতি ভ্যালি ট্যুর করবেন ভিডিও দেখুন, ভালো ভালো ভিডিও দেখুন, সবার ভিডিও দেখুন, কার ভিডিওতে কি পাচ্ছেন দেখুন, দেখে আপনারা স্পিতি ভ্যালি ট্যুরটা করুন। কেন, এই ট্যুরটা কিন্তু ভীষণ টাফ, ভীষণ হেকটিক। আর কি বলবো, যে প্রাণনাশকারী আমি বলতে পারি না, কারণ কষ্ট অনেকেরই অনেক রকমভাবে হয়েছে। আমি এটাও বলছি হসপিটালাইজডও হয়েছে আমাদেরই গ্রুপের অনেকজন, কিন্তু তবুও বলবো দারুণ সুন্দর। আর আমি সবসময় বলবো যে আপনারা আসুন, উপভোগ করুন। এই যে এত সৌন্দর্য দিয়েছে প্রকৃতি মা আমাদের, এগুলো উপভোগ করার জন্য স্পিতি ভ্যালি ট্যুর জীবনে একবার হলেও করবেন। ঈশ্বরকে সব বুকে নিয়ে করবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলুন আস্তে আস্তে এগোই। তা মা দুর্গাকে স্মরণ করে, কুঞ্জু মাতা তো মা দুর্গাই, জয় মা দুর্গা বলে বেরিয়ে পড়বেন। আমি জানি না আমি কতটা আপনাদের রাস্তাটা দেখাতে পারলাম, সৌন্দর্য উপলব্ধি করাতে পারলাম, বা কতটা আমি বোঝাতে পারলাম এই ভিডিওতে, যে আপনারা আসবেন কি আসবেন না। তা যদি আসেন অবশ্যই আসবেন, ভালোবেসে আসবেন পাহাড়কে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকুন, আনন্দে থাকুন, খুব 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 ভালো থাকুন।